ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে মামলাটি করেছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা মূলত খেলাধুলা ও সঙ্গীতভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে, যেখানে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এর আগে আগস্টে মায়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি প্রায় $70 লাখ বিনিময়ে এই দুটি ম্যাচ আয়োজনের একক সত্ত্ব কিনে নেয়। চুক্তির শর্ত অনুযায়ী চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত 30 মিনিট মাঠে থাকার কথা, কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে মাঠে দেখা যায়নি। তিনি সেদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে বসে পরিবারসহ খেলা উপভোগ করেন, যদিও পরদিনই তিনি মাঠে ফেরেন এবং ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএসের ম্যাচে 2টি গোল করেন। মামলায় আরও একটি অভিযোগ করা হয়েছে, সেটি হলো পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সরিয়ে নেওয়া হয় ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে। এতে $10 লাখ বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভিআইডি। মাঠ বদলের কারণ নিয়ে দুপক্ষের বক্তব্য অবশ্য ভিন্ন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে শিকাগোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। অন্যদিকে শিকাগো কর্তৃপক্ষ বলছে টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডির অভিযোগ, এবছর চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল এএফএ, কিন্তু গ্রীষ্মে বিশ্বকাপ সহ ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের মাঝে সেই ম্যাচ আর হচ্ছে না। ফলে হারানো অর্থ ফেরত পেতেই মামলার পথ বেছে নিয়েছে ভিআইডি, যদিও এ বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এখনো কোনো মন্তব্য করেনি।